বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যে জব্দের পথে জাভেদের সম্পদ। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত খবরে যেটি বলা হয়েছে যে গত আওয়ামী সরকারের শাসনামলে আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নামে এ পর্যন্ত 4 দেশে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। পাচার করা টাকায় তিনি বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। এর মাঝে সংযুক্ত আরব আমিরাতে 228টি, যুক্তরাষ্ট্রে 7টি এবং যুক্তরাজ্যে 336টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান মিলেছে। চিন্তা করেছেন এবার এই যে এই শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার বাড়ি চট্টগ্রামের আনোয়ারাতে, তিনি এই যুক্তরাজ্যের মাটিতে এর আগে যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত খবরে যেটি বলা হয়েছিল যে 360টি বাড়ির সন্ধান মিলেছে। তো বাংলাদেশ থেকে আবার তদন্ত করে এ পর্যন্ত মোট 336টি বাড়ি এবং ফ্ল্যাটের তারা রেজিস্ট্রেশনের কাগজ পেয়েছে, প্রমাণ মিলেছে। তো এখন এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তিনি কি করে এই যুক্তরাজ্যের মাটিতে এই 336টি বাড়ি এবং ফ্ল্যাটের মালিক হলেন, সেটি এখন বাংলাদেশে যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আছে, দুদক আছে, তারা বিষয়টি এখন খতিয়ে দেখছে, তদন্ত করছে। আপনারা জানেন যে আগামী দিন 10ই জুন 2025-এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডনে এসে পৌঁছাবেন এবং তিনি মূলত আসছেন এই যে বাংলাদেশ থেকে হাসিনা সরকারের যারা মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উপমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তারপর আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিলেন, ব্যাংকের মালিক ছিলেন, মানে সবাই যেভাবে কেচে পুচে এই টাকাগুলো, অর্থ সম্পদ যেগুলো আছে পাচার করে দিয়েছে বাংলাদেশের বাহিরে, বিশেষ করে এই যুক্তরাজ্যে যেগুলো পাচার করে দিয়েছে সেটির ব্যাপারে, সেই সকল পাচারকারীদের ব্যাপারে কথা বলতে, সেই পাচারকৃত অর্থ সম্পদ কিভাবে বাংলাদেশে পুনরায় ফেরত পাঠানো যায়, নিয়ে নেওয়া যায়, সেটির ব্যাপারে কথা বলতেই তিনি মূলত আসছেন। যে কারণে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের ঘুম হারাম, চোখে ঘুম নাই। অনেকে আবার দেখা গেছে যে তারা এই সময়ে যে পিরিয়ডটাতে ডক্টর ইউনূস এই যুক্তরাজ্যে লন্ডন শহরে বসবাস করবেন, ওই সময়ের জন্য তারা লন্ডন ছেড়ে অন্য দেশে চলে গেছেন, ইউরোপের অন্য দেশে চলে গেছেন, এশিয়ার অন্য দেশে চলে গেছেন। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো ভাই বোনেরা, এই যে দেখেন এই গত 15-16 বছরে শেখ হাসিনার সময়ে এই মুজিব পরিবারের সদস্যরা, অর্থাৎ তার যে বড় মেয়ে হাসিনা, ছোট মেয়ে শেখ রেহেনা, তারপর এদের যারা উত্তরসূরি আছে, এই পরিবারের লোকজনেরা বাংলাদেশ থেকে যে অর্থ পাচার করে দিয়েছে তাতে তো এরা ফার্স্ট, আর মানে চ্যাম্পিয়ন। আর এদের পরেই যাদের অবস্থান কিংবা যে ব্যক্তির অবস্থান, আমার মনে হয় তার নাম হচ্ছে এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, যার বাড়ি চট্টগ্রামের আনোয়ারাতে, আর যিনি এই সমস্ত এই পাচার হওয়া অর্থের তদন্তে প্রতিনিধি হয়ে আসছেন, কথা বলতে আসছেন এই ব্রিটিশ সরকারের সাথে। তার বাড়িও কিন্তু চট্টগ্রামের হাটহাজারীতে। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তার মানে এই যিনি পাচার করেছেন তার বাড়িও চট্টগ্রামে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায়। আর যিনি এই পাচারকৃত অর্থ ফেরত নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশের মানুষের মুখের দিকে তাকিয়ে দেশের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, তিনিও কিন্তু সেই একই বিভাগের, একই জেলার মানুষ। মানে একটা লোকের এখানে একটা জিনিস স্পষ্ট আপনারা খেয়াল করেন যে
একই বিভাগের একই জেলার তারা মানুষ, অথচ একজন দেশের মানুষের অমঙ্গলের জন্য দেশের প্রতিনিধি হয়ে তিনি কাজ করেছেন। অপরদিকে আরেক ব্যক্তি, এই যে ইউনূস সাহেব, তিনি দেশের মানুষের হয়ে, দেশের হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এই হচ্ছে পার্থক্য। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে এই যুক্তরাজ্যের মাটিতে, বিশেষ করে লন্ডন শহরের ভেতরে আওয়ামী লীগের সাবেক এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে সম্পদগুলো আছে, বাড়িগুলো আছে, ফ্ল্যাটগুলো আছে, এগুলোর ভেতরে আমি কয়েকটি বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি সেই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি, ভিডিও করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অনেকেই দেখেছেন। আর যদি কেউ দেখে না থাকেন, এই জাভেদের কি পরিমাণ রাজকীয় বাড়ি এদেশে আছে, সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দেব। যুক্তরাজ্যে এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যত বাড়িঘর প্রপার্টি কিনেছে, সম্পদ কিনেছে, সব কিছুই কিনেছে রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের নামে। আর এই রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের তিনি হচ্ছেন চেয়ারম্যান, আর তার যে স্ত্রী, তার নাম হচ্ছে রুখমিলা। মূলত তার নামেই এই কোম্পানিটি করা হয়েছে এবং তিনি হচ্ছেন এটির পরিচালক। আর তার যে সন্তানরা আছে, তারাও এই রুখমিলা প্রপার্টিজের পরিচালক। তো ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।